নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন। মৌটুসী, আপনি জানেন যে সৌদিতে যে অগ্নিদগ্ধ যে নওগাঁর প্রায় তার 16 জনের মধ্যে মারা গেছে 13 জন। তাদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত হচ্ছে 7 জন, আর বাকি নওগাঁ সদর এবং রাজশাহী উপজেলার 4 জন আছে, সেই 4 জনের পরিচয় শনাক্ত করা না। আর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি উদয়নপুর গ্রামে রয়েছি। এখানে হৃদয় বিদারক দৃশ্য। সেখানে শেখ ফরিদ নামে একজন মারা গিয়েছেন, তার পরিবারের যে অসহায় দৃশ্য, অর্থাৎ পরিবারের উপার্জন একজন মানুষ মারা গিয়েছেন, যাওয়ার পরে কিন্তু তাদের যে বেদনা, সে কষ্ট ঋণ জানা করেছিল, তো পরে তারা গিয়েছিল সেই ঋণ এইভাবে শোধ করবে এবং তাদের যে পরিবারের একজন উপার্জন হারিয়ে তারা যে মানবেতর জীবনযাপন করবে সেটা কিন্তু বলা যায়। এবং তাদের মধ্যে এখানে যে দেখছেন যে পরিবারের মধ্যে কিন্তু আহাজানি শুরু হয়েছে, যে বেদনাদায়ক দৃশ্য। এটা আসলে বলার মতো নয়, কারণ একজন পরিবারের সদস্য হলে তারাই বোঝে আসলে বাস্তবতাটা কি নিদারুণ কষ্টে। আপনি দেখতে পাচ্ছেন তাদের পরিবারের লোকজন এখানে তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা পর্যন্ত নাই। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে সান্ত্বনা বা ক্ষতিপূরণ দেওয়ার সম্ভব নয়, কিন্তু তাদেরকে মানবিক যে সহায়তা সেটা দিয়েছেন, আসলে তাদের পূরণ করা সম্ভব নয়। কি যে কষ্টদায়ক, সেই কষ্টদায়ক কিন্তু এখানে এবং গ্রামের শত শত লোক কিন্তু এখানে এসেছেন এবং কান্নাকাটি করছেন এবং তাদের নিহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। আসলে যে সান্ত্বনা, সেটা কিন্তু আসলে মৌখিক পর্যায়ে আসলে সম্ভব নয়। আসলে একজন ক্ষতি হয়ে গেলে সেটা কিন্তু বাস্তবে পূরণ করা সম্ভব নয়। সেই রকম একটি হৃদয় বিদারক দৃশ্য এখানে আসলে বাস্তবে আসলে দেখা যায় যে তাদের যে কষ্টদায়ক সেই জিনিসগুলো কিন্তু ফুটে উঠছে। অর্থাৎ একজন পরিবারের যে রেমিটেন্স যোদ্ধা, অর্থাৎ বাংলাদেশ শুধু একটা পরিবার না, একটা দেশেরও কিন্তু ক্ষতি মৌটুসী। আপনি কি জানিয়ে দেখেন যে এখানে আমি উদয়নপুরে আছি এবং আপনি জানেন যে 10টায় কিন্তু মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে কিন্তু জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনিক কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন। তার সেখানে কিন্তু জানাজা শেষে কিন্তু তারা নিহতদের পরিবারের কাছে এই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে। এখন পর্যন্ত সেখানে তারা এই কিছুক্ষণ পর তাদের মরদেহগুলো দাফন করা হবে। আপনারা জানেন যে যারা আত্মস্বজন আছে আছেন, তারা কিন্তু দেখতে এসেছেন, তার জন্য কিন্তু এখন পর্যন্ত মরদেহ বাড়ির সামনে রাখা রয়েছে। এই পর্যন্ত আমার কাছে শেষ ছিল। ধন্যবাদ তন্ময় আপনাকে। দর্শক, সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত 7 জনের মরদেহ নওগাঁয় পৌঁছেছে। সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী তন্ময় ভৌমিক।